তোমাদেরকে শেয়ার করব আমাদের সবেতা গাছে সবেতা করা হচ্ছে। আমাদের দুটো সবেতা গাছ বড় বড়। এই গাছগুলো হচ্ছে বয়স হবে প্রায় 15-16 বছর বয়স। দুটো, একটা হচ্ছে বোম্বাই সবেতা, একটা হচ্ছে নারকেলি সবেতা। এই দেখো বোম্বাই দুটো, এটা এটা আপাতত 30-35 বছর আরো বেশি। হ্যাঁ, আমাদের বাচ্চাগুলো দেখি। সরি বন্ধুরা, আমি একটু ভুল বলেছিলাম, কারণ আমি তো জানি না। আমি আনুমানিক বলেছিলাম 30 বছর বয়স, কিন্তু এই সবেতার গাছগুলোর বয়স হচ্ছে প্রায় 50 থেকে 60 বছর। কারণ আমি এটা বলতে মা বলছে এটার বয়স কত জানো? আমি বিয়ের পর এসে দেখছি, মানে মার বিয়ের বয়স হয়ে গেছে 45 বছর। তাহলে এই গাছটার বয়স মিনিমাম 50 থেকে 60 বছর। এই দেখো এখনো কিরকম ফল দিচ্ছে, দেখো গাছটাকে দেখে মনে হবে এত বয়স হয়ে গেছে। এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নারকেলি সবেতার গাছটাকে তোমাদের দেখাচ্ছি। আর কেন, মানে খুব ঝাগড়া, অনেক ঝাগড়া ছিল, বড় বেশ ভালোই ঝাগড়া ছিল। আমি বিয়ের পরে এসে দেখেছি, কিন্তু 3টে ঝড় পাওয়ার পর, 3টে ঝড় পেয়েছে, বুলবুল, ইয়াস, আমফান, 3টে ঝড় পাওয়ার পর একটু ঝাগড়াটা কমে গেছে, কিন্তু ফল একদমই কমেনি। ফল দেখতে পাচ্ছ যেরকমকে সেরকমই আছে। আর নারকেলি সবেতা তো তোমরাই জানো প্রচুর ফলে, যেরকম ফলে সেরকম মিষ্টি, আর সেরকম মানে খেতেও খুব সুন্দর সুস্বাদু। আর সবেতাগুলো খুব বড় হয় না, এগুলো একটু মাঝারি ছোট ছোট। আর এগুলো কিন্তু গাছে পেকে যায়। আর বোম্বাই সবেতাগুলো গাছে পাকে না, ওগুলো পাড়তে হয়। আর ওগুলো কিন্তু খুব বড় বড় হয়, সাইজে খুব বড় হয়, দেখেছো? আর এই বোম্বাই সবেতা গাছটা এখনো খুব ঝাগড়া আছে, মানে 3টে ঝড় পাওয়ার পর যে এত ঝাগড়া আছে তোমরা কল্পনা করতে পারবে না। এই দেখো গাছটাকে তোমাদেরকে দেখাচ্ছি, যতটা ক্যামেরা বন্দি করতে পারছি সেরকম অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। এই দেখো গাছটাকে দেখাচ্ছি, দেখো একদম তলা থেকে ওপর পর্যন্ত তোমাদেরকে দেখাচ্ছি। দেখেছো বোম্বাই সবেতাগুলো হয়ে আছে কত বড় বড়। আর আগার দিকে তো অনেক অনেক হয়ে আছে, প্রচুর পরিমাণে হয়ে গেছে। আর জেঠু গাছে উঠে গেছে সবেতাগুলো পাড়তে। আর এখন কি মনে হয় বলো তো, একটু যদি কিছু হয় না তোমাদেরকে দেখাতে আমার খুব ইচ্ছে করে। তা আমাদের সবেতা গাছে জেঠুটা সবেতা পাড়তে এসে আমি বলছি না, আমার বন্ধুদেরকে ক্যামেরা করে দেখাই, তো বন্ধুরা বলবে কেমন লেগেছে আমাদের সবেতা গাছগুলো দেখে। তো একটা লাইক দেবে অবশ্যই, আর কমেন্ট করতেও ভুলবে না, কেননা এটার বয়স যদি 60 বছর বয়স হয়। এই দেখো, আর এগুলোও পেকে গেলে খুব মিষ্টি লাগে। কিন্তু আমার কেন জানি না নারকেলি সবেতাই বেশি ভালো লাগে। দেখছো একটা একটা বোম্বাই সবেতা, দেখেছো কত বড় বড়। আমার মেয়ে তো খুব আনন্দ, সবেতা পাচ্ছে, খুব আনন্দ হচ্ছে। ও তো জেঠু এলেই জেঠু পেছন পেছন করবে। এই দেখো, আর এই একটা একটা গাছে প্রায় 1 মাস অন্তর করে সবেতা পাড়া হয়। 10 কিলো, 10-12 কিলো প্রায় গড়ে চলে আসে একটা একটা গাছে। এই দেখো এই জালটা দেখো, এত সুন্দর করে বেঁধেছে জেঠু। তো ওনারা পারে, ওনারা জানে কিরকম বাঁধতে হয়। এই দেখো যত সবেদা গুলো পারবে এর ভেতরে জমা হয়ে যাবে। আর এই যে কতগুলো পেরেছে, এগুলো নিচ থেকে পেরেছে, এটা হচ্ছে বোম্বাই সবেদা। এই দেখো কত সবেদা। আর গাছটা যে ঝড় পাওয়ার পর এত সুন্দর আছে, আর এত সুন্দর ফল দিচ্ছে, মানে ভাবনার বাইরে। এই দেখতে পাচ্ছ সবেদা গুলো, দেখো উপর দিকে। ক্যামেরাটা যতদূর ক্যামেরা বন্দি করা আছে ততদূর পর্যন্ত দেখাচ্ছি তোমাদেরকে, ভালো করে হয়তো আমি দেখাতে পারছি না, তবু দেখাচ্ছি একদম উপরের পর্যন্ত, উপর থেকে নিচ পর্যন্ত দেখাচ্ছি তোমাদেরকে। জেঠু গাছে উঠে যাচ্ছে সবেদা পাড়তে। প্রথমে বোম্বাই সবেদা গুলো পারবে। আচ্ছা সবগুলো পাড়া হয়ে যাক, তোমাদেরকে আমি দেখাবো, তারপরে বোম্বাই নারকেলি সবেদা গুলো পারবে। এটা হচ্ছে নারকেলি সবেদার গাছ। এই দেখো, এই তোলা থেকে দেখাচ্ছে একদম পুরো আগা পর্যন্ত, দেখতে পাচ্ছ এত সবেদা হয়ে আছে দেখো তোমরা। এই দেখো, এটা বোম্বাই সবেদার তুলনায় গাছটা খুব ঝাগড়াটা একটু কমে গেছে, তার তুলনায় এটা ঝাগড়াটা কম। সবেদা গুলো দেখতে পাচ্ছ পুরো লিচুর মতন ঝুলছে না, দেখতে খুব ভালো লাগছে না? এই দেখো।
আর জেঠু এখন পারছে বোম্বাই সপেতা। জেঠু গাছে উঠে গেছে। দাও। এই দেখো জেঠু কিরকম কায়দা করে সপেতা গুলো পারছে, দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। জেঠু ধরে থাকবে। এই দেখো, হ্যাঁ এই দেখো বাঁশটাকে বেঁধেছে, দেখো তার দিয়ে জালটাকে কেমন কায়দা করে বেঁধেছে, দেখতে পাচ্ছ? কত সপেতা দেখো এই ঝুড়ির মধ্যে, এই ঝুলিটার মধ্যে কত সপেতা দেখো, দেখতে পাচ্ছ? এবার আমি এগুলো নিয়ে নেব, আবার জেঠুকে দিয়ে দেবো বাঁশটা। এরকম করে সব সপেতা গুলো জেঠু পেরে নেবে। তো পাড়া হয়ে যাক, তোমাদেরকে পুরোটা দেখাবো আমি, কতগুলো সপেতা হয় তোমাদেরকে দেখাবো। এই দেখো আমি একইভাবে আবার সপেতার বাঁশটা ধরে নেব। জেঠু পারছে, দেখো উপরটা জেঠুকে দেখাচ্ছি, দেখো এই যে সপেতা দেখো, এই ঝুলিতে কত সপেতা দেখেছো। আমি বাঁশটাকে ধরে নেবো, সপেতা গুলো বের করে নেব, দিয়ে আবারও জেঠুকে দিয়ে দেবো। এটা কোথায় ঢুকে গেছে, এই দেখো এখন তো প্রায় 5-6 কিলো মতো হয়ে গেছে, এখনো হাফ পাড়া হয়নি। জেঠু বলছে এখনো গাছে অনেক আছে। তো আবার জেঠু আমি এই বাঁশটা দিয়ে নাও, জেঠু নাও, জেঠুকে দিয়ে দিলাম। এবার পুরোটা পাড়া হয়ে যাক, তোমাদেরকে দেখাবো কত কিলো হয়েছে। এই দেখো কতগুলো সপেতা পেরেছে, এই দেখো পুরো বড় গামলা বাটির 1 গামলা। এটা প্রায় 10-12 কিলো মতন হবে, আরো গাছে আছে। মা বলছে আর পারতে হবে না, থাক এগুলো খাওয়া হোক, এগুলো 2-1 মধ্যে পেকে যাবে, 2 দিনের মধ্যে এগুলো পেকে যাবে। দেখতে পাচ্ছ সপেতা গুলো একটা একটা সাইজ দেখেছো কত বড় বড় হয়েছে, এই দেখো একটা 100 গ্রাম মতনও হয়ে গেছে, এত বড় বড় হয়েছে। তো বন্ধুরা আমাদের সপেতা তো তোমাদের দেখালাম, কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার করবে। যদি আমাদের সপেতাগুলো ভালো থেকে থাকে তাহলে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দেবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো।